তাহলে আজকে আপনাদের 4 মাস হয়েছে আপনারা একটা সংস্কার করতে পারেন না। শেখ হাসিনার দোষকরা যেখানে বসে আছে যে চেয়ারটা, সেখান থেকে তাকে ওই চেয়ার থেকে আরেক চেয়ার দিতে পারছেন না। কিসের সংস্কার করবেন আপনাদের উদ্দেশ্যটা কি? তাই আমরা বলবো, আমরা এই রাষ্ট্র সংস্কার বিএনপি করবে। আগামী ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে আপনারা নির্বাচনের জন্য একটি ঘোষণা দিয়ে দিন। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। এই নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। এই সরকারের কোনো রাজনৈতিক দল নাই, এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই জন্যই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন এই সরকারকে সব রকমের সহযোগিতা করার জন্য। আমরা সহযোগিতা করছি, আর তারা আরো চেয়ারের গদিতে আরো ভালো করে বসছেন। মনে করছেন যে আমরা খালি তাদের সেবা দিয়ে যাবো আর তারা আপনাদের ষড়যন্ত্র করে যাবে, সেটা হবে না। আপনাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করবে এই দেশে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা কোনো ষড়যন্ত্রকে বরদাস্ত করবে না। আপনাদেরকে নির্বাচন দিতে হবে, জনগণের ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। আপনারা যত বিলম্বিত করবেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার জন্য তত বেশি সুযোগ পাবেন। আজকে শ্রীমতী গ্রামে আমি এসেছি, দীর্ঘক্ষণ বক্তব্য করলে আপনাদের মনের কথাগুলি বলতে পারতাম, যেহেতু সেই সুযোগ নাই। আমি শুধু বলছি, এই শ্রীমতী গ্রাম হোমনার ঐতিহ্য, এই শ্রীমতী, এবং এই শ্রীমতী গ্রামকে নিয়ে আমরা গর্ব করি, শ্রীমতী গ্রামকে নিয়ে আমরা অহংকার করি। শ্রীমতী যেদিক যায় সারা হোমনাবাসী সেদিক যায়। এটা যেহেতু আমরা জানি, আমি তো আগেই বলেছি যে এমকানা সাহেবের সময় থেকে এবং 1979 সন থেকে, তখন এই জলিল সাহেব ছিল হোমনা উপজেলা বিএনপির সভাপতি ছিল উনি, তখন থেকে আমরা বিএনপি করি। তা আজকে এই শ্রীমতী গ্রামে আপনারা যে ঐক্যবদ্ধ, তার একটা দৃষ্টান্ত আপনারা দেখিয়েছেন। কিন্তু আমি এসে অবাক হইলাম যে শ্রীমতী সবসময় বিএনপির ঘাঁটি, কিন্তু এই শ্রীমতীর জনগণ, কারণ এখানে তো আসার সুযোগ হয়নি। আমি রাজনীতি করেছি ঢাকাতে, সারা দেশে আমি শিক্ষক সংগঠন নিয়ে কাজ করি। ম্যাডাম আমাকে 2009 সালে ঢাকাতে মনোনয়ন দিয়েছিল, যাত্রাবাড়ি এলাকায়, যাত্রাবাড়ি এবং ডেমরা এলাকায়। সুতরাং আমি ওদিকেই ব্যস্ত ছিলাম। কিন্তু আজকে শ্রীমতীর হাঁটতে গিয়ে, শ্রীমতীর রাস্তা দিয়ে চলতে গিয়ে আমি দেখলাম যে এত জরাজীর্ণ রাস্তাঘাট, যে গ্রামে 18,000 ভোটার, এই গ্রামকে একটি তিলোত্তমা গ্রাম হিসেবে গড়ে তুলতে হবে। এটা চতুর্পাশ যে রাস্তা থাকবে এবং এই গ্রামটি একটি পর্যটন নগরী হবে। পর্যটন নগরী হওয়ার জন্য একটা পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে। মানুষ শ্রীমতী গ্রামের পাশে যে নদী, সেখানে এসে পর্যটন শিল্পের সমস্ত আনন্দ সৌন্দর্য তারা সেটা উপভোগ করবে। আমরা ঢেলে সাজাবো শ্রীমতী গ্রামকে, শুধু মুখে বলতে হবে। যখন বিএনপির ঘাঁটি, এই ঘাঁটিকে তো শক্তিশালী করতে হবে নাকি? ঘাঁটি বললে আপনারা 500 করে ভোট দিয়ে দিলেন বিএনপির ধানের শীষকে, কিন্তু ধানের শীষেরও তো কিছু দায়িত্ব আছে আপনাদের জনগণের জন্য কিছু করা, এবং সেটা ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে সবার আগে শ্রীমতীর উন্নয়ন হবে, সবার।